ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القبيل. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، قال الله سبحانه وتعالى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহিদের বারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে বলার জন্য মুখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, উপলব্ধি করার জন্য অন্তর দিয়েছেন, তার দাসত্ব এবং গোলামি বন্দেগী করার জন্য শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। সর্বোপরি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র আশহরে হরমের একটি মাস রজব মাস, সেই রজব মাসের দ্বিতীয় জুমায় অংশগ্রহণ করার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দিশারি, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, এই পবিত্র রজব মাসে আল্লাহর নবী যে দোয়াটি বেশি করে করতেন, আমরা আমাদের খুতবার শুরুতে সেই দোয়াটি সকলেই আমরা পড়ে নিচ্ছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় বানিয়ে দিন এবং রমজান মাস আমাদেরকে পাইয়ে দিন, যাতে করে রমজান মাসের পূর্ণ খায়র ও বরকত আমরা হাসিল করতে পারি। সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, এই পবিত্র রজব মাসে ইবাদত বন্দেগী বাড়িয়ে দেওয়ার মাস, কারণ চূড়ান্ত বেশি ইবাদত আমরা করব রমজান মাসে। হঠাৎ করেই ইবাদত বন্দেগী বাড়িয়ে দেওয়া যায় না, আগের থেকেই শারীরিক এবং মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। আমরা যেন রমজান মাসে ইবাদত বন্দেগীর জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে পারি সর্বতভাবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইরা, এই পবিত্র রজব মাসেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানজনক নিয়ামত আল্লাহ পাক দান করেছিলেন, সেটা হলো ইসরা এবং মেরাজের ঘটনা। বিগত সপ্তাহে ইসরা এবং মেরাজের পটভূমি আমরা আলোচনা শুনেছিলাম। আজকে তার দ্বিতীয় পর্বের আলোচনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরে 3টি বেদনা বিদুর শোকাবহ কাহিনী ঘটল। কয়টি ঘটনা? 3টি। 1 নম্বরে আপন চাচা আবু তালিব ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে গেলেন। 42টি বছর ধরে যেই চাচা আপন সন্তানের মতো রসুলকে স্নেহ করেছেন, আজকে তার ছায়া, তার মায়া মহব্বতের ছায়া রসুলের উপর থেকে উঠে গেল। কি অবস্থায় গেল? ঈমান ছাড়া তিনি আল্লাহর কাছে চলে গেলেন, চিরজাহান্নামী হয়ে। 2 নম্বর ঘটনাবহ, 2 নম্বরের শোকাবহ ঘটনাটি তা হলো আল্লাহর নবীর সহধর্মিনী, গোটা মুসলিম পৃথিবীর মুসলমান নারী পুরুষের মা জননী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মৃত্যুবরণ করলেন। যিনি ঘর সামলাতেন তিনিও চলে গেলেন, যিনি বহির্জগৎকে সামলাতেন তিনিও চলে গেলেন। কাফেরদের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর নবী ভাবলেন আর হয়তো মক্কায় কেউ ঈমান আনবে না, তায়েফে গেলেন। সেখানের লোকেরা আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ তো করলই না, বরং দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল, যারা আল্লাহর নবীকে পাথর বর্ষণ করতে করতে পুরা শরীর মোবারক থেকে রক্ত বের হওয়া শুরু হলো। এই 3টি দুঃখবহ ঘটনা আল্লাহর নবীর জীবনে ঘটে যাওয়ার কারণেই আল্লাহর নবী নিজেই নবুয়তের 10ম বছর, আল্লাহর নবীর 50তম বছর, এই বছরের নাম রেখেছিলেন আমুল হজন বা দুঃখের বছর। কিসের বছর এটা? দুঃখের বছর। আমার প্রিয় ভাইরা, পৃথিবীর মানুষ দুঃখ যাতনা বেশি হলে ভেঙে পড়ে বেশি, কিন্তু দুঃখ যাতনা বেশি হলে বুঝতে হবে যে অচিরেই দুঃখ কেটে যাবে, সুখের দিন আসবে। ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ, ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ, উসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতা ফাফরাহ। তোমার জীবনে যখন দুঃখ বেদনার ঘনঘটা বেশি আসে, আলাম নাশরাহ সূরা নিয়ে চিন্তা করবে, যে সূরার মধ্যে ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। বিপদ একটা, বিপদের আগেও স্বাচ্ছন্দ্য, বিপদের পরেও স্বাচ্ছন্দ্য, অর্থাৎ অচিরেই বিপদ কেটে যাবে, আল্লাহ পাক স্বাচ্ছন্দ্য দান করবে। এই দুঃখবহ ঘটনা 3টি হওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এমন এক মহা নিয়ামত দান করলেন, এমন এক মহা সম্মানজনক ব্যবস্থা তার জন্য করলেন, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কারোর জন্য এই ঘটনা ঘটানো হয়নি, কিয়ামত পর্যন্ত সম্ভাবই না ঘটা। আর সেই ঘটনার নাম হলো ইসরা এবং মেরাজের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 2টি মাকাম দান করেছিলেন। কয়টি মাকাম? একটা হলো মাকামে মাহমুদ, যেটা কিয়ামতের ময়দানে প্রশংসিত স্থানের জন্য আমরা দোয়া করি আগানে, সেই নিয়ামত। ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, তাকে প্রেরণ করুন ওই প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। আরেকটি মাকাম হলো মাকামুল ইসরা ওয়াল মিরাজ, ইসরা এবং মেরাজের মহান এই মাকাম, এই নিয়ামত, এটাও একমাত্র রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কোন নবী রসুলকে এই নিয়ামত আল্লাহ পাক দান করেন। গবেষক ওলামায়ে কেরাম বলছেন যে আল্লাহ পাকের কাছে বান্দার সবচেয়ে যে গুণগুলো বেশি পছন্দ হোক, সবচেয়ে বেশি যে গুণটি পছন্দ, তা হলো বিনয়। তা হলো কি? বিনয়। নিজেকে যত বড় মহান ব্যক্তিত্ব হোক, নিজেকে ছোট বানিয়ে রাখা, এটা হলো আল্লাহর কাছে খুবই পছন্দনীয় আমল। এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা কখনো অহংকার করেন না। অহংকারের গন্ধ আসলেও তাকে শাস্তি দেন আল্লাহ পাক, যে না, ওই অহংকার আমার চাদর, আমি আল্লাহর চাদর, এটা আমার শরীর থেকে কেউ ছিনিয়ে নিলে আমি তাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিই। ওটা কারোর জন্য শোভনীয় না। একমাত্র মহান রব, সব কিছুর মালিক, স্রষ্টা, তার জন্যই এটা শোভনীয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিবরিল ফেরেশতা এসে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি এসেছি,
আপনি কি বাদশাহ নবী হতে চান না গোলাম নবী হতে চান? তো রসুল কিছুক্ষণ জিবরিলের চেহারার দিকে তাকিয়ে থাকলেন, কেমন যেন জিবরিলকে প্রশ্ন করছেন আমি কি উত্তর দিব আমার রবের এই প্রশ্নে। জিবরিল চোখ দিয়ে জমিনের দিকে ইশারা দিলেন। রসুল বুঝলেন যে জিবরিল পরামর্শ দিচ্ছেন যে গোলাম এবং বিনয়ের জগৎটা তিনি চাচ্ছেন, গোলাম নবী হতে চান, এই কথা রসুল বললেন। আল্লাহ পাক খুশি হয়ে নবীকে নবুয়ত দান করলেন, গোলামিয়াতে দান করলেন, আবদিয়াতের মাকাম দান করলেন, পাশাপাশি তাকে বাদশাহ বানিয়ে দিলেন। যেই নবী 10 বছর রাজত্ব চালিয়েছেন সেই নবীর উম্মতরা, ওলামা ইকরাম, রাজনীতি করার অধিকার আছে না নাই? বলে কি ইসলামের রাজনীতি নাই? যারা ইসলাম বোঝে না তারা এই কথা বলে। ইসলাম এমন এক জীবন আদর্শ, নখ চুল কাটা থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সমস্ত দিক ও বিভাগের সমাধান রয়েছে যেই দিনে, যে আদর্শে, তার নাম হলো ইসলাম। তো সেদিন থেকে আপনারা আমার নবী এতটা বিনয়ী হয়ে তার রবের সামনে চলতেন যে তিনি মালিকের সামনে একজন অপরাধী গোলাম যেভাবে খাবার খায়, রসুল দুনিয়ায় সেভাবে বসে খাবার খেতেন। ডান কাতে এমনভাবে ঘুমোতেন অত্যন্ত একজন বিনয়ী মানুষ যেভাবে ঘুমায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত বিনয় তার রবের সামনে প্রদর্শন করেছিলেন। এই জন্য রব খুশি হয়ে তাকে এমন একটি মাকাম দান করবেন, সৃষ্টির আর কাউকে দান করবেন না। সেই মাকামটি কিয়ামতের ময়দানে দিবেন। তার নাম হলো মাকামে মাহমুদ। তার নাম কি? মাকামে মাহমুদ। আর সমস্ত সৃষ্টির সামনে আল্লাহর নবী বিনয়ী হয়ে থেকেছেন। এমনকি ছোট বড়, ধনী দরিদ্র, সাদা কালো, যত মানুষ আছে, যত শ্রেণীর মানুষ আছে, সবার সামনে দোজাহানের সরদার হওয়া সত্ত্বেও, আল্লাহর নবী 9.5 লক্ষ বর্গমাইল জমিনের বাদশা তা হওয়া সত্ত্বেও তিনি একেবারে এমন বিনয়ী হয়ে থেকেছেন যে মদিনার একটা ছোট্ট শিশু, একটা কন্যা সন্তান ও একটা পুত্র সন্তান, ছোট একটি ছেলে, ছোট একটি মেয়ে, আল্লাহর নবীকে আঙ্গুল ধরে পুরা মদিনা শহরকে ঘোরাতে পারত। আল্লাহর নবী সেই বাচ্চাটিকে বুঝতে দিতেন না যে বাবা, তুমি যে বাচ্চাটিকে, যে ব্যক্তির তুমি আঙ্গুল ধরেছ, তিনি তোমার মতো ছোট্ট শিশু নন। তিনি আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। তিনি আল্লাহ পাকের পয়গম্বরের পাশাপাশি তিনি 9.5 লক্ষ বর্গমাইল জমিনের বাদশাহ। আল্লাহর নবী এই তার আচরণে বসতে দিতেন না। শিশুদেরকে রাসূল সালাম করতেন, বড়দেরকে সম্মান করতেন। নিজের গায়ের চাদর মোবারক বিছিয়ে দুধ পান করেছিলেন, যে মায়ের হালিমা সাদিয়া, তার জন্য রাসূল বিছিয়ে দিয়েছিলেন। সবার সামনে চলতে গিয়ে আল্লাহর নবী, কাফেলার মানুষটা আগে চলতো, রাসূল পিছনে চলতেন। সাথী সঙ্গীর সাথে এভাবে বসতেন, আগন্তুক কোনো মানুষ এলে তার জিজ্ঞাসা করা লাগতো, মান মিনকুম মুহাম্মদ, আপনাদের মধ্যে মোহাম্মদ কার নাম, মোহাম্মদ কে? এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী হয়ে চলতেন। সমস্ত সৃষ্টির সামনে বিনয়ী হয়ে চলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইসরা এবং মেরাজের মহান নিয়ামত দান করেছেন। এই জন্য ইসরা এবং মেরাজের আলোচনা শোনার পরে আমরা গোটা জীবন বিনয়ী হয়ে চলার চেষ্টা করব সবাই, ইনশাআল্লাহ। কারণ রাসূল বলেছেন, মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট বানিয়ে রাখে, আল্লাহ পাক তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। নিজেকে ছোট বানিয়ে রাখলে মর্যাদা কমে না, মর্যাদা কি হয়? বাড়ে। আল্লাহ পাক এক হাদিসে রাসূল বলেন, আল্লাহ পাক মানুষের মাথার মধ্যে একটি হিকমত, একটি প্রজ্ঞা, একটি জ্ঞান আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যখন সে বিনয়ী হয়, একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন সেই হিকমতকে পরিচালনার। আল্লাহ বলেন, ইরফা হিকমাতাহু, যে তার প্রজ্ঞা, তার জ্ঞান আরো বাড়িয়ে দাও। আর যখন সে অহংকার করে, আল্লাহ পাক বলেন যে ওর হিকমতকে ধসিয়ে দাও, নামিয়ে দাও, নিচু করে দাও। 500 বছর আব্বাসী খলিফারা শাসন করেছে, তাদের রাজধানী ছিল বাগদাদ। রাজধানী কই ছিল? বাগদাদ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম এবং সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন। কয়েকদিনের জন্য খলিফা হারুনুর রশিদ তিনি সফর করলেন মদিনা মুনাওয়ারায়। এসে মসজিদ নববীতে দর্শ দিচ্ছেন ইমাম মালিক, ইমাম দারিল হিজরা।
তাকে বললেন যে আমি কয়েকদিনের সফরে মদিনায় এসেছি, আপনি এরকম বিশ্ববিখ্যাত ইমাম এবং আলেম, আপনি মেহরবানি করে গভর্নর হাউসে আমি উঠেছি, ওখানে এসে আপনার ইলম থেকে আমাকে কিছু শিখিয়ে যাবেন। ইমাম মালিক বললেন, মাফ করবেন খলিফা, আল ইলমু ইউতা ইলাইহি ওয়ালা ইয়াতি ইলা আহাদিন। ইলমের ব্যাপারটি হলো এমন যে ইলমের কাছে আসতে হয়, ইলম কারো কাছে যায় না। কথা কি বোঝেন? আপনি কুয়ার কাছ থেকে পানি নেবেন, কুয়া কি আপনার বাড়িতে যাবে? নাকি আপনাকে কুয়ার কাছে আইসা বালতি ফেলতে হবে তারপরে পানি পাইবেন? আপনি টিউবওয়েল আর কলের কাছ থেকে পানি নেবেন, কল আপনার কাছে যাবে না আপনাকে কলের কাছে আসতে হবে? কলের কাছে আপনাকে আমাকে আসতে হবে। তো ইলম কারো কাছে যায় না, ইলমের কাছে আসতে হয়। খলিফা বললেন, ঠিক আছে, আপনার দরবারে মসজিদে নববীতে আমি ইলম শেখার জন্য আসবো। তখন ইমাম মালিক বললেন, খলিফা আপনি বিলম্ব করে এসে সবার আগে বসার চেষ্টা করবেন না, মানুষের ঘাড় মারিয়ে এসে আপনি যেখানে জায়গা পাবেন ওখানে আপনাকে বসে পড়তে হবে। বল ঠিক আছে স্যার, মহানত আন, আপনি যা বলছেন তাই করব। খলিফা আসরের পরে আসলেন, এসে দেখেন পুরা মজলিস ভরা। সাথের লোকজন খলিফার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করলেন। তখন ইমাম মালিক এই হাদিস পড়লেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ পাক তার মর্যাদাকে বৃদ্ধি করেন। তখন খলিফা হারুন বুঝতে পারছেন যে ইমাম মালিক তাকে কি বোঝাতে চেয়েছেন। তখন তিনি ওদেরকে বললেন, চেয়ার সরিয়ে দাও। অন্যান্য ছাত্ররা যেভাবে বসে আছে ইমাম মালিকের সামনে খলিফা হারুন রশিদ সেইভাবেই বসে পড়লেন। আমার প্রিয় ভাইরা, বিনয়টা এমন এক মহান নিয়ামত। যাই হোক, আল্লাহ পাকের নবীর মধ্যে সে চূড়ান্ত সেই বিনয় ছিল। আল্লাহ পাক বিশ্ব নবীকে সে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, ইসরা এবং মেরাজের মহান নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে 50টি বছর চলে গিয়েছে। নবুয়তের 10টি বছর শেষ। 11 বছরের রজব মাসের 26শে রজব দিবাগত রাত, 27শে রজব পড়ে না, 27শে রজব, তিনি হযরতে উম্মে হানির বারান্দার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। গভীর রাতে লক্ষ্য করলেন যে ছাদটা ফেটে গেল। সেখান থেকে জিবরিল মিকাইল নামলেন, সাথে আরো অনেক ফেরেশতা। আলতো করে ছাদ ফাঁকা করে আল্লাহর নবীকে সেখান থেকে এনে বাইতুল্লাহ শরীফের ঘরের পাশে শোয়ায় রাখলেন। সেখানে এসে চোখে ঘুম ছিল, আরেকটু যেন রসুল ঘুমিয়ে পড়লেন। আবার রসুলকে অত্যন্ত মৃদুভাবে জাগিয়ে জমজমের পানির কাছে নিয়ে আসা হলো। স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান হিকমত পরিপূর্ণ একটাই ছিল। সেখানে চতুর্থবারের মতো আল্লাহর নবীকে ওপেন হার্ট সার্জারি করা হলো, সিনা চাক করা হলো। রসুলের জীবনী যারা লিখেছেন তারা বলেন আল্লাহর নবী জীবদ্দশায় মোট 4 বার রসুলের সিনা চাক করা হয়েছে। কয়বার? 1 বার বালেগ হওয়ার আগে, ছোটবেলায় 4 বছর বয়সে হালিমা সাদিয়ার ওখানে যখন ছিলেন তখন 1 বার, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে 1 বার, নবুয়ত প্রদানের পূর্বে আর 1 বার, 3 বার। আর আজকে মেরাজের সফরে রওনা হয়েছেন, আজকে চতুর্থবারের মতো, শেষবারের মতো সিনা চাক করা হয়। রসুল তাকিয়ে দেখছেন এমন ওপেন হার্ট সার্জারি যে কুদরতি সার্জারি, কুদরতি ব্যবস্থাপনা, রসুলের পূর্ণ হুঁশ আছে। তো জিবরিল আমিন পুরো বুককে ফেরে ফেলে সেখান থেকে কালো একটা পদার্থ বের করে রসুলকে বললেন, হাগা হাজ্জুশ শাইতানি মিনকা, আপনার শরীরের মধ্যে শয়তানের যে অংশ হতে পারে সেটা এখন বের করে ফেলে দেওয়া হলো, এটা কালোটা। এরপরে জমজমের পানি দিয়ে ভালো করে কলবকে, হাড়কে ধুয়ে এই হাড়ের মধ্যে ঈমান এবং হিকমত আর একটি পাত্রে সব এভাবে জিবরিল বসিয়ে দিলেন, আর হাড়ের জায়গায় হাড় বসিয়ে দিলেন, আর আস্তে করে হাত টান দিলেন জিবরিল। যেভাবে কুদরতি অপারেশন সেইভাবে কুদরতি সেলাই, সাথে সাথে রসুল সুস্থ হয়ে গেলেন। এখন বোরাক উপস্থিত। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাকের পৃষ্ঠে তাশরিফ রাখুন। আল্লাহর নবী বোরাকে উঠবেন, বোরাক লাফালাফি শুরু করেছে। বোরাক যখন লাফালাফি শুরু করেছে, জিবরিল এক ধমক দিলেন বোরাকের পিঠে হাত রেখে, বোরাক, এটা কেমন বেয়াদবি? তুমি বিশ্ব নবীকে তোমার পিঠে ধারণ করতে যাচ্ছ আর তুমি এমনটি করছো। আসলে বোরাক যখন শুনতে পেয়েছে আল্লাহর সর্বাপেক্ষা প্রিয় সৃষ্টিকে সে বহন করতে যাচ্ছে,
আনন্দের আতিশয্যে সে খেই হারিয়ে ফেলেছে। এই জন্য লাফালাফি শুরু করে দিয়েছিল। জিবরিল ফেরেশতা যখন পিঠে হাত রেখেছেন তখন বোরাকের হুঁশ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়েছেন সেই বোরাকের পৃষ্ঠে। ডান পাশে জিবরিল, বাম পাশে মিকাইল, অসংখ্য ফেরেশতার সাথে চলছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঊর্ধ্বগমনের সেই ইসরার প্রোগ্রাম, মিরাজের প্রোগ্রাম শুরু হয়ে গেল। আসলে আল্লাহর নবীর এই মক্কা মুকাররমা থেকে এই যে ফিলিস্তিন, মসজিদে আকসা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কেন আমাদের কলেজা, আপনার আমাদের প্রথম কিবলা, এবং ওখান থেকে আপনার আমার নবী মেরাজে রওনা হয়েছিলেন। তো এই দুনিয়ার এই সফর মক্কা থেকে এই আপনার ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত এটুকুকে ইসরা বলা হয়, এবং সেখান থেকে ঊর্ধ্ব আকাশের গমনকে মেরাজ বলা হয়। দুটি প্রোগ্রামের একটার নাম হলো ইসরা, আরেকটার নাম কি মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরার এই প্রোগ্রামে রওনা হলেন। তো অত্যন্ত দ্রুত গতিতে সে বোরাক ছুটে চলছে। আল্লাহর নবী হঠাৎ করে একটু বাম দিকে তাকিয়ে দেখেন অত্যন্ত খেজুর গাছ সমৃদ্ধ একটি অঞ্চল। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নেমে 2 রাকাত নামাজ পড়ুন। নামাজ পড়ে আবার বোরাকের পিঠে তাশরীফ রাখলেন। জিবরিল বললেন, আপনি জানেন আপনি কোথায় 2 রাকাত নামাজ পড়েছেন? এই জায়গাটার নাম হলো ইয়াসরিব, অচিরেই নাম হবে মদিনা, যেখানে আপনার মক্কাবাসী আপনাকে মক্কায় থাকতে দিবে না, আপনি এখানে অচিরেই হিজরত করে আসবেন। এই হলো হিজরতের স্থল মদিনা মুনাওয়ারা। আমার প্রিয় ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাই উপত্যকার উপর দিয়ে বোরাক যাচ্ছে। তো হযরতে মূসা তুর পাহাড়ে উঠেছিলেন তার স্ত্রীর বাচ্চা প্রসবের সময় আগুন দরকার, আগুন আনতে। একটা বৃক্ষ থেকে আওয়াজ এসেছিল, আগুনের মতো দেখতে কিন্তু আগুন নয়, সাজারাই মূসা বলা হয়, মূসার বৃক্ষ। সেখানে নেমে 2 রাকাত রাসূল নামাজ পড়লেন। জিবরিল বললেন, এটাই হলো সেই সাজারা মূসা, এটা হলো তুর পাহাড়। তুর পাহাড়ের উপরে ওই গাছ যেখান থেকে আওয়াজ এসেছিল, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমারই ইবাদত করো, ও আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ আদায় করো। এই সেই বৃক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নেমে 2 রাকাত নামাজ আদায় করে আবার বোরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। কিছু দূর যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় নেমে 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল বললেন, এই জায়গার নাম হলো মাদিয়ান, এইখানেই হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় খতিবুল আম্বিয়া, নবীদের মধ্যে খতিব নবী, বক্তা নবী। সেই নবীর জনপদ, সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে একেবারে মসজিদে আকসার নিকটবর্তী জায়গা বাইতুল লাহাম, সেখানে নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিল বললেন, এটাই হলো ওই জায়গা যেই জায়গায় হযরতে মারিয়ামের গর্ভ থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আগমন করেছিলেন, যাকে বেথেলহেম বলা হয়। আরবিতে হলো বাইতুল লাহাম, শাব্দিক অর্থ হলো গোশতের ঘর। এখানেই টিলার উপরে, এই বাইতুল লাহাম নামক টিলার উপরে থাকা অবস্থায় হযরতে মারিয়ামের গর্ভ থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার প্রিয় ভাইরা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য নিদর্শন দেখছিলেন, আল্লাহ পাক তাকে দেখাচ্ছেন। রাসূল দেখলেন একটা মহিলা অনেক বয়স্ক মনে হচ্ছে, তো কিন্তু সমস্ত রকমের সৌন্দর্য চর্চা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছে, আনজুরনি আসআলুকা, আপনি একটু আমার দিকে তাকান, আমি আপনার সাথে কিছু কথা বলবো, কয়েকটা প্রশ্ন করব। আল্লাহর নবী তার দিকে ভ্রুক্ষেপ করেননি, চলছেন। আর হযরত জিবরিলও বলেছিলেন ওইদিকে তাকাবেন না। আল্লাহর নবী তাকে উপেক্ষা করে চললেন। জিবরিল বললেন যে এই হলো দুনিয়া। এটা কি দুনিয়া? দুনিয়া বৃদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আপনার দৃষ্টি আকর্ষণের জন্য আপনাকে কাছে ডাকছে। আপনি ভালো করেছেন, ওদিকে ভালো করে তাকাননি এবং তার কথা শোনেননি। যদি আপনি তার প্রতি দয়াশীল হয়ে তার কথা শোনার চেষ্টা করতেন, তাহলে আপনার উম্মত দুনিয়াকে প্রাধান্য না দিয়ে, আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিত। তো ১৫০০ বছর আগে দুনিয়া বিরুদ্ধ হয়ে গেছে, আর এখন ১৫০০ বছর পরে কি যুবতী হয়ে গেছে নাকি? আল্লাহর বান্দারা কেউ কথা পায় না। তাহলে দুনিয়ার জন্য কেন পাগল হইলাম আমরা? দুনিয়া তো বিরুদ্ধা, যতই সে বিরুদ্ধা বেশি হয়
ততই সে বেশি চাকচিক্য ধারণ করে, ততই বেশি মেকআপ লাগায়। এই মেকআপ খুলে ফেললে সে একেবারে থুত্তুরে বুড়া। এই থুত্তুরে বুড়ি এই দুনিয়াকে কিয়ামতের ময়দানে অত্যন্ত বিভৎস চেহারায় দুনিয়াকে উঠানো হবে। তখন দুনিয়াকে বলা হবে যে কে তোমার, কতজন তোমার স্বামী ছিল, কতজন তোমাকে দুনিয়ায় ভালো ছিল, তাদেরকে সাথে নাও, তাকে সহ দুনিয়া সব সবগুলোকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াকে বলেছিলেন, এই তুমি কয়জনকে বিবাহ করেছো? কই লা উহসিহিম, আমি গুণে শেষ করতে পারবো না। বলছে সবাইকে তালাক দিয়ে দিছো না, তোমাকে ছেড়ে চলে গিয়েছে? কয় কি না, সবাইকে হত্যা করে ফেলছি আমি। আমাকে পাওয়ার জন্য যেই মোহবিষ্ট হয়ে কাছে এসেছে, আমি আকর্ষণ সৃষ্টি করে কাছে ডেকে ধরেই হত্যা করে ফেলছি। এই জন্য দেখবেন যারা দুনিয়াকে যত বেশি ভালোবাসে, দুনিয়ার সামনে কাবু হয়ে আখিরাতকে ধ্বংস করে তারা আল্লাহর কাছে যায়। দুনিয়া মন তিক্ত, এই তিক্ততার কারণে মানুষ আপন পিতামাতাকে ভুলে যায় দুনিয়ার স্বার্থে, আপন রক্তের সম্পর্কে সবার সাথে সম্পর্ক ছিন্ন করে এই কয়টা টাকার লাইগা, একটু জমি জিরাতের লাইগা, দুনিয়ার লাইগা। দুনিয়া দুনিয়া দুনিয়া। আমার প্রিয় ভাইরা, এরপরে রাসূল দেখলেন আরেকজন বৃদ্ধ মানুষ, দুনিয়া হলো একটা নারীর সুরত ধারণ করেছে, আর একজন বৃদ্ধ ব্যক্তি রাসূলকে ডাকছে। জিবরিল বলেন ওদিকে তাকাবেন না, এ হলো শয়তান, যে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনার দিকে তাকিয়ে ডাকছে আপনাকে কাছে, ও শয়তান, ওর দিকে তাকাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ এক জায়গায় দাঁড়িয়ে তারা বলছে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। এই যে হে আল্লাহ পাক যাকে শুরুতেই সৃষ্টি করেছিলেন, দুনিয়ায় আগমনের দিক থেকে সর্বশেষ, এবং কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যার কাছে জমা হবে, এই কথা বলে সম্বোধন করছেন। জিবরিল বললেন, হা উলাই জামাআতুম মিনাল আম্বিয়া, এরা হলো নবীদের একটি দল। ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম এই দলের মধ্যে রয়েছে, যারা আপনাকে অভিনন্দিত করছে আজকে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, আর এই কবরের উপরে দাঁড়িয়ে হযরতে মূসা নামাজ পড়ছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি অবস্থায় দেখছেন? কবরের উপরে দাঁড়িয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করছেন। হঠাৎ করে আল্লাহর নবীর নাকের মধ্যে এমন সুঘ্রাণ আসলো, এত সুন্দর সুঘ্রাণ কখনো তিনি নাকে পাননি। তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো 6 জন মানুষের একটা কবর, সেই কবর থেকে সুঘ্রাণ পাচ্ছেন। আর সেই কাহিনী হলো এই পৃথিবীতে যত স্বৈরাচার এসেছে, যত নিষ্ঠুর প্রকৃতির মানুষ এসেছে, তার মধ্যে সবচেয়ে বড় ছিল, তাগিয়াতে কোবরা ছিল হলো ফিরআউন। সবচেয়ে বড় স্বৈরাচার ছিল কে? ফিরআউন। অত্যন্ত নিষ্ঠুর ছিল, সামান্যতম কোনো দয়া মায়া তার দিলের মধ্যে ছিল না। তার বাড়িতে স্ত্রী সহ কাজ করত, অনেক পরিবার অনেক বাড়িতে কাজ করে, পুরুষের কাজগুলো স্বামী করে, মহিলাদের কাজগুলো তার স্ত্রী করে। এরকম একটা পরিবার ছিল। এই দম্পতির 5টি ছেলে ছিল। কয়টা ছেলে? 5টি ছেলে। ফিরআউনের রাজপ্রাসাদের কাছেই একটা খুপড়ি ঘরে তারা থাকতো, স্বামী স্ত্রী দুজনই ওই বাড়িতে কাজ করত। তো এই স্বামী হযরতে মূসা আল্লাহ পাকের সত্য নবী জানতে পেরে গোপনে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। ফিরআউন তো নিজেকেই খোদাই দাবি করেছিল, এই জন্য ইসলাম গ্রহণের অপরাধে, নবীর মূসার উপরে ঈমান আনার অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করে ফেলে। এখন ওই মহিলা ওই বাড়ি কাজ করে, 5টা বাচ্চাকে নিয়ে, ছেলেকে নিয়ে ওই বাড়ি থাকছে। এখন ওই মহিলাও তো ঈমান এনেছে, কিন্তু খুব গোপন রাখতেছে, কারণ স্বামীর দশা হলে বাচ্চাগুলোর কি হবে। হঠাৎ করে তার দায়িত্ব ছিল যে তার ফিরআউনের মেয়েকে চুল আঁচড়িয়ে সাজিয়ে গুছিয়ে রাখা, এটা হলো এই মহিলার চাকরি ছিল। একদিন হাতের থেকে চুল আঁচড়াতে গিয়ে নিচের মেঝে ওই চিরুনি পড়ে গেল। সেই মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনি উঠালেন। ফিরআউনের কন্যা জিজ্ঞাসা করলো,
আপনি বিসমিল্লাহ বলতে যার নামে শুরু করলেন, আমার বাবা ফেরাউনের কথা বললেন? কয় কি না, কি বলছো তুমি ফেরাউনের কথা? আমি তো আমার রবের নাম নিয়েছি, যিনি আমারও রব, তোমারও রব, তোমার বাবারও রব, গোটা সৃষ্টি কায়নাতের রব, তার নাম নিয়েছি। বলছে তাহলে আপনি আমার বাবা ছাড়া অন্য কাউকে খোদা মানেন না? তখন সে তার বাবাকে জানাইজ করে দিয়েছে, বাবা সারা দুনিয়াতে তুমি খোদাই দাবি করো, তোমার বাড়ির কাজের মহিলা সেও তোমাকে খোদা মানে না। এই দেখো কাহিনী। ফেরাউন ডেকে বলছে, দেখো আমার এরকম মেয়ের তুমি খাদেমা, তোমাকে হত্যা করব না, তুমি জলদি করে মুসার ধর্ম থেকে ফিরে আসো। মহিলা বলল, কখনই এটা সম্ভব না। বলছে ঠিক আছে, দেখবা আমি কি শাস্তি দিয়ে তোমাকে হত্যা করি। তখন সে জল্লাদ বাহিনীকে বলল বড় ডেগের মধ্যে করে তেল গরম করতে, নিচে লাকড়ি জ্বলতেছে, তার উপরে ডেগ দেওয়া এবং পরিপূর্ণ তেল দেওয়া, বড় মুখ বড় ডেগ, তার মধ্যে তেলগুলো যে ফুটতেছে বহু দূর থেকে তার ফোটার আওয়াজ টের পাওয়া যাচ্ছে। তখন জল্লাদ বাহিনী এই মহিলার 5টি ছেলেকে ধরে নিয়ে আসে। মহিলার দিকে তাকিয়ে ফেরাউন বলছে, দেখো এখন ওই ধর্ম থেকে ফিরে নিয়ে আসো, না হলে তোমার চোখের সামনে তোমার এই 5টা ছেলের এক একটা ছেলেকে জীবন্ত ওই জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে নির্মমভাবে হত্যা করব আমি। মহিলা বলল, এই ঈমানের পথ থেকে আমার কখনোই ফিরে আসা সম্ভব নয়, আমি আমার রবকে চিনতে পেরেছি। তখন মায়ের চোখের সামনে, বাবা নাই, মায়ের চোখের সামনে জল্লাদ বাহিনী ধরে তার বড় ছেলেটাকে সেই মায়ের সামনে তেলের মধ্যে ছেড়ে দিল। যা হবার তাই হলো। শুধু একটা চিৎকার আওয়াজ টের পাওয়া গেল, মুহূর্তের মধ্যে হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে ভাসতে লাগলো সেই গোশত। এইভাবে দ্বিতীয় ছেলেকে, তৃতীয় ছেলেকে, চতুর্থ ছেলেকে এভাবে মেরে ফেলা হলো। ছোট্ট কোলের বাচ্চাটি ছোট ছিল, সেই বাচ্চাটিকে যখন তাকে ফেলতে যাবে, সাধারণত বাবা মার ছোট বাচ্চার প্রতি বেশি মায়া থাকে। যে বাচ্চা যত দুর্বল তার প্রতি মায়া মহব্বতটাও কি বেশি হয়। একে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল মায়ের কোল থেকে, তখন মার দিলটা যেন একটু কেমন হয়ে গেল, যে আমার এই কচি শিশু একেও ফেলে দিবে। হঠাৎ করে এই বাচ্চাটি বলে উঠল, মা ইসবিরি ওয়াহতাসিবি, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছ থেকে মহা পুরস্কারের আশা করো, কারণ আনতি আলাল হক, তুমি সত্যের উপরে আসো। ছোট্ট বাচ্চার এই কথা শুনে মা বুঝলো নিশ্চয়ই আল্লাহ পাকের এখানে ইশারা রয়েছে। তিনি বাস নিজের বাচ্চাটিকেও ছেড়ে দিলেন, সেই ছোট্ট শিশুটাকেও তারা তেলের মধ্যে ফেলে মেরে ফেলে। এইবার সর্বশেষ মহিলা নিজে বাকি। ফেরাউন বলল, দেখো তোমার এই কারণে তোমার 5টা বাচ্চাকে তুমি হারালে, এখনো আমি তোমার প্রাণ ভিক্ষা দিব, তোমার প্রাণ এখনো রক্ষা পাবে যদি আমার কথা শোনো, ওই মুসার ধর্ম থেকে ফিরে থাকো। তিনি বললেন কখনোই সম্ভব না। তখন তাকে জল্লাদ বাহিনীর হাতে তুলে দিয়ে বলা হলো, ওকে ফেলে দাও। এবার সর্বশেষবার ফেরাউন বলল, তোমার কোনো আশা আছে কিনা? বলছে, তোমার কাছে একটাই কথা। ফেরাউনকে বলল, কিছুক্ষণের মধ্যে আমি শহীদ হয়ে যাব, আমার ওই 5টি ছেলের হাড্ডি এবং গোশত যেগুলো থাকবে, আমার ওই পুরা হাড্ডি এবং গোশত, এইগুলোকে সবগুলোকে একই গর্তে একই কবরের মধ্যে কবরস্থ করবে। তখন ফেরাউন বলল, লাকি দালিক, হ্যাঁ তোমার জন্য এই সুযোগ থাকবে, তোমাকে এটা করা হবে। এরপরে ওই মহিলাকে ছেড়ে দেওয়া হলো। এইবার 6টি লাশ হলো, 6টি হাড্ডির 6টি হলো। ও আদামত ফেরাউন সেই 6 জনের হাড্ডি গুড্ডিকে একসাথে একই কবরের মধ্যে রেখেছিল। আজকে বিশ্বনবী যখন মেরাজের সফরে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে সেই কবর থেকে সগিরান পাচ্ছেন। পুরা কাহিনী হযরত জিবরিল আমিন শুনিয়ে দিলেন। ইমানের কতটা অগ্নি পরীক্ষা ছিল। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষ তাদের আঙ্গুলের নখগুলো খুব বড় বড়, মনে হচ্ছে ধারালো কোনো তামা দিয়ে তৈরি। এই ধারালো নখ দিয়ে নিজের গোশত, চেহারার গোশত, বুকের গোশতগুলো ছিঁড়তেছে। জিবরিল বললেন, এরা হলো পৃথিবীর ওই সকল মানুষ যারা
অন্য মানুষের দোষ তাদের অসাক্ষাতে চর্চা করত, গীবাত করত। যারা গীবাতকারী তাদের এই শাস্তি হলো পরজগতে। আমার প্রিয় ভাইরা, দেখুন, নিজে নেক আমল করে সমস্ত নেক আমল দিয়ে দেওয়া লাগে যেই ব্যক্তির, সেই ব্যক্তি হলো গীবাতকারী। এই জন্য ওলামা ইকরাম বলেন যে 3 জন ব্যক্তি বড় নিঃস্ব, বড় হতভাগা। তার মধ্যে এক হলো শিকারের কুকুর। মনিব তাকে শিকার করার পদ্ধতি শিখিয়েছে, তাকে পালছে শিকার করার জন্য। সে পাখি শিকার করে, তারপরে আপনার হরিণ শিকার করে। এগুলো শিকার করে একটাও খেতে পারে না, আহত করে আর যা করে মনিবের হাতে তুলে দেয়। কষ্ট করে হাঁপিয়ে সে কামাই করছে, শিকার করছে, কিন্তু সে খেতে পারে না। খায় কে? মালিক। পরম হতভাগা একটা এই কুকুর। আর একটা হলো বখিল মানুষ, এত কষ্ট করে পয়সা পাতি কামাই করে, নিজে কিচ্ছু খায় না, কেউ খাইতেও দেয় না, খালি জমায়। কিন্তু এগুলোকে ভোগ করে যেতে পারে? সব রেখেই কবরে চলে যায় অন্য মানুষ। তার শরীর খায় পোকে আর তার সম্পদ খায় লোকে। কষ্ট করে পয়সা কামাই কিন্তু ভোগ করে যেতে পারে না, বখিল। আর এক হতভাগা। আর তৃতীয় হতভাগা হলো এই গীবাতকারী ব্যক্তি। অনেক কষ্ট করে ইবাদত বন্দেগী করে, কনকনে শীতের রাতে উঠে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ে, অনেক কষ্ট করে হজ উমরা করতে যায়, মানুষকে দান দক্ষিণা করে, কিন্তু সে আবার গীবাত করে, মানুষের দোষ চর্চা করে অসাক্ষাতে। তখন তার ইমানের অ্যাকাউন্ট থেকে, তার আমলের অ্যাকাউন্ট থেকে এই সওয়াবগুলো চলে যায় যার গীবাত করে তার আমল নামায়। তো আর এক হতভাগা যে আমল করে ঠিকই, কিন্তু সওয়াবের যে পরিণতি নিয়ামত সেটা ভোগ করার সুযোগ পাবে না। কষ্ট করে ইবাদত করবে সে, কিন্তু সওয়াবের ভাগীদার হবে আর একজন ব্যক্তি। এই জন্য আমরা ইসরা ও মেরাজের আলোচনা শোনার পরে আমরা কি এতটুকু চেষ্টা করব যে কারো দোষ, কারো অসাক্ষাতে চর্চা করব না? সবাই রাজি আছি? আল্লাহ আমাদেরকে গীবাত শিকায়ত থেকে বাঁচার তৌফিক দান করুন। দেখবেন গীবাতটা শয়তান আপনার আমার কাছে গীবাতের মতো মজা লাগায় দেয়, খাইতে খুব টেস্ট লাগে মনে হয়, কিন্তু সওয়াবের অবস্থা 12টা, সব চলে যাচ্ছে। এই জন্য গীবাতকারীর জন্য দোয়া আছে, আল্লাহুম্মা রহম মান যালামতু আফতাবতু। যদি জীবনে কারোর সাথে গীবাত করে থাকি, আমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি যার প্রতি জুলুম করেছি, যার গীবাত করেছি, তার প্রতি দয়া করো। তাহলে হয়তো আল্লাহ পাক সেই ওসিলায় মাফ করতে পারেন। রাসূল দেখলেন কিছু মানুষ রক্তের সাগরে সাঁতার কাটছে এবং সে সাগরের পানি অত্যন্ত উত্তপ্ত গরম, এবং তার হাতে পাথর দিয়ে দেওয়া হচ্ছে, আর সে পাথরগুলোকে গিলে গিলে খাচ্ছে। বলা হলো এরা হলো পৃথিবীর ওই সকল মানুষ যারা দুনিয়ায় সুদী কারবার করত, সুদী অর্থ নিয়ে ব্যবসা করত, সুদ ভিত্তিক লেনদেন করত, সুদী কারবারি লোক ছিল। এদের হলো এই শাস্তি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন, রাসূল দেখলেন যে কিছু মানুষ ফসল বোনাচ্ছে, মুহূর্তের মধ্যে ফসলগুলো বড় হয়ে যাচ্ছে, এরপরে ফসল কেটে ঘরে তোলার যোগ্য পাকা পেকে যাচ্ছে, আর তারা এইভাবে ফসল কেটে ঘরে তুলতেছে আনন্দের আতিশয্যে। জিবরিল বললেন, হুমুল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা হলো আল্লাহর পথের মুজাহিদ। আল্লাহ পাক তাদের একটা সওয়াবকে, একটা আমলকে 700 গুণ সওয়াব আল্লাহ পাক বাড়িয়ে দেন। কারণ একটা ধান বপন করলে 7টা ছড়া বের হয়, 7টা শীষ বের হয়। একটা শীষে 100 করে যদি করে দানা থাকে, তাহলে ধান লাগাইছে একটা, কিন্তু ধান পাইল 700টা। এই মুজাহিদদের জন্য এই উদাহরণ আপনার দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইরা, রাসূল দেখলেন যে কিছু মানুষ ঘুমিয়ে আছে, নারী এবং পুরুষ, তাদের মাথার কাছে পাথর নিয়ে লোকেরা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর পর পাথর দিয়ে এমন জোরে সজোরে আঘাত করছে, মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, মগজ বের হয়ে যাচ্ছে, আর কঠিন গগন বিদারী চিৎকার তারা করছে। লোকটি আবার পাথর কুড়িয়ে আনতেছে, এর মধ্যে অটোমেটিক মাথাটা আবার জোরে লেগে যাচ্ছে, আবার আঘাত করতেছে, আবার চিৎকার করছে। তাকে এইভাবে শাস্তি দেওয়াই হচ্ছে এই লোকদেরকে। জিবরিল বললেন, এরা হলো পৃথিবীর ওই সকল মানুষ যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন ছিল।
কখন আজান হয়, কখন নামাজ হয় মসজিদে কোনো খবর নাই, কোনো পরোয়া নাই। নামাজ পড়তো না, বেনামাজি লোক ছিল, তাদের অনন্তকাল কবরের জগতে এই শাস্তি তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়া লাগবে, নাউজুবিল্লাহ। কি পড়বো? নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, দেখুন, ইবলিস, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করতে বলেন। আল্লাহ পাক ইবলিসকে, আজাজিলকে সেজদা করলো না। আল্লাহ পাক তার রহমতের দরবার থেকে তাকে তাড়িয়ে দিলেন। একটা সেজদা না করার কারণে রহমত থেকে বিতাড়িত করে দিলেন। আর প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজ আমরা পড়ি। কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে মোট ফরজ নামাজ কয় রাকাত? এক এক রাকাতে কয়টা করে সেজদা? কথা কয় না? তাহলে 17 দুগুণে। তো একটা সেজদার কারণে যদি শয়তান আজাজিল আল্লাহর রহমত থেকে বিতাড়িত হতে পারে, প্রতিদিন যারা ফরজ সালাতের 34টি সেজদাকে তরক করছে, তারা আল্লাহর কাছে কত নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য বেনামাজি আল্লাহর কাছে অত্যন্ত নিন্দিত, অত্যন্ত ঘৃণিত। এবং এক হাদিসে বলা হচ্ছে, ইচ্ছা করে যে নামাজ ত্যাগ করবে, মান তারাকা সালাতা মুতাআব্বিদান ফাকাদ কাফার, সে কাফের হয়ে গেল। যে পার্থক্য হলো একজন কাফের এবং একজন মুসলমানের মাঝে। কাফের নামাজ পড়ে না, আর মুসলমান নামাজ পড়ে। আমরা মেরাজের আলোচনা শোনার পরে আমরা সবাই যাদের নামাজের মধ্যে ত্রুটি আছে, আমরা আজ থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, রাজি আছি সবাই? আল্লাহ আমাদের নামাজি বান্দা হিসেবে কবুল করো। আমাদের সন্তানদেরকে, আমাদের দেশবাসীকে, সমস্ত মুসলমানকে নামাজি হিসেবে কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ শুয়ে আছে এবং তাদের লজ্জাস্থানে সামান্য একটু কাপড় এবং গরম পাথর তারা বসে বসে খাচ্ছে। আর জাক্কুম, জাহান্নামের কাঁটাযুক্ত পাথর তারা খাচ্ছে। তো এরা এই যন্ত্রণায় ছটফট করে চিৎকার করছে। তখন বলা হলো, এরা হলো পৃথিবীর ওই সকল মানুষ যাদেরকে আল্লাহ পাক অঢেল সম্পদ দিয়েছিলেন, কিন্তু সম্পদের যাকাত দিত না। রমজান মাস আসছে, রমজান মাসে যাকাত দেওয়া হয়। এখন থেকেই সম্পদ হিসাব করে এইভাবে রাখা পাই যাতে করে আপনি আমি, আপনার আমার সম্পদের হিসাবের পূর্ণাঙ্গ যাকাত ঠিক মতো আদায় করতে পারি, খাতওয়ারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু নারী পুরুষ, তাদের সামনে 2টি পাত্র আছে। একটা পাত্রের মধ্যে সুস্বাদু গোশত রাখা, পাকানো, মৌ মৌ করে ঘেরান আসছে, যে কোনো মানুষ আকৃষ্ট হয়ে সেখান থেকে খাবে। আর একটা পাত্রের মধ্যে পচা, দুর্গন্ধময় পচা গোশত আছে। রাসূল তাকিয়ে দেখলেন এই নির্বোধ মানুষগুলো এই সমিষ্ট অত্যন্ত সুস্বাদু পাকানো গোশত না খেয়ে পচা দুর্গন্ধময় গোশতগুলো খাচ্ছে। জিবরিল আমিন বললেন, এরা হলো পৃথিবীর ওই সকল মানুষ যাদের বাড়িতে বিবাহিত স্ত্রী আছে, কিন্তু সেই স্ত্রী রেখে পরনারীর সাথে গিয়ে রাত্রি যাপন করে। আবার এরা হলো ওই সকল নারী যাদের স্বামী বর্তমান থাকতে পরপুরুষের সাথে গিয়ে পরকীয়া, খারাপ জিনা ব্যভিচার করে বেড়ায়। তাদের উদাহরণ আল্লাহ পাক আপনাকে দেখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাস্তার ঠিক মাঝখানে একটা কাঠ। এই কাঠ যত মানুষ যায়, সমস্ত মানুষের লুঙ্গি, পায়জামা, জামা, কাপড় এগুলো ছেড়ে ফেলে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল লোক যারা রাহজানি করত, ছিনতাই করত। রাস্তায় নির্বিঘ্নে পথিক চলছে আর ছিনতাইকারীরা বসে অপেক্ষা করে নির্জনে কোন মানুষ রাত্রে 2টা-3টার সময় রিকশায় যায়, এদেরকে ধরে তাদের হাত থেকে মানিব্যাগ, টাকা পয়সা যা কিছু আছে সব নিয়ে নেয়। এরা মনে করে আল্লাহ পাক দেখছেন না। না, একটা পয়সা মানুষের কাছে ঋণে থাকলে আখিরাতের কত বড় ক্ষতি হবে। আর এরা অনেকের জীবন যাপনই করতেছে প্রবঞ্চনা দিয়ে, ধোঁকাবাজি দিয়ে। আর যারা ঘুষ খায় তারা তো বড় ছিনতাইকারী, রাষ্ট্রই ফোকলা করে ফেলে। আল্লাহ পাক এদের হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করুন। সবাই বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষের মাথায় অনেকগুলো বোঝা, লাকড়ির বোঝা। সেই বোঝা বহন করতে গিয়েই তাদের মাথা বাঁকা হয়ে যাচ্ছে, মাজাও আর মনে হয় সামলাতে পারবে না, এমন অবস্থা। তারপরে নতুন করে লাকড়ির বোঝা নেওয়ার জন্য সে মানুষকে বলছে, আমার মাথায় আরো দাও, আরো দাও।
জিবরিল আমিন বললেন, এরা হলো ওই সকল মানুষের উদাহরণ যে অলরেডি তাদের উপরে এতগুলো আমানত রয়েছে, যেই আমানতের বোঝা বহন করাই তাদের জন্য দুঃসাধ্য হয়ে রয়েছে। এরপরেও নতুন দায়িত্ব নেওয়ার জন্য, নতুন করে সংসদ সদস্য হওয়ার জন্য, নতুন করে চেয়ারম্যান আর মেম্বার হওয়ার জন্য, নতুন করে কোনো কিছু হোমরা চোমরা হওয়ার জন্য সে বসে আছে। কেন, হইতে পারলেই তো হাজার হাজার কোটি টাকা অন্যায়ভাবে খাওয়া যাইব। এই উদাহরণ হলো বর্তমান আমানতকে রক্ষা করতে পারছে না, অতিরিক্ত আমানত নেওয়ার জন্য তারা বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষের জিহ্বা এবং ঠোঁট লোহার কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। ঠোঁট যদি কেচি দিয়ে কাটা হয় কিরকম ব্যথা, এবং সেই আগুনের কেচি, লাল টকটকে কেচি, এটা দিয়ে জিহ্বা এবং ঠোঁট কেটে দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঠোঁট এবং জিহ্বা আবার জোরে লেগে যাচ্ছে, নিজে নিজে অটোমেটিক এসে আবার কাটা হচ্ছে, আবার চিৎকার করছে। জিবরিল বললেন, এরা হলো পৃথিবীর ওই সকল মানুষ, ওই সমস্ত বক্তা, ওই সমস্ত ব্যক্তি মানুষকে নেক আমলের কথা বলল, কিন্তু নিজে বলতো, নিজেরা আমল করতো না। এই জন্য যিনি মানুষকে দাওয়াত দিবেন তার মুখ থেকে তার কান অনেক নিকটে। যাদেরকে শ্রোতাদেরকে বলা হচ্ছে তারা তো, তার মুখ থেকে শ্রোতাদের কান তো একটু দূরে, কিন্তু যিনি নিজে বলছেন তার মুখ থেকে তার কান খুব কাছাকাছি না? তো নিজের ওয়াজ তো নিজেকে আগে শোনাতে হবে, যে তুমি মানুষকে আমল করতে বলছো আর তোমার নিজের খবর নাই। এটা অত্যন্ত কঠিন অপরাধ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরাই আমল করো না? এতটুকু বলেই আল্লাহ পাক শেষ করতে পারতেন। আরো বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর নিকটে বড় রাগের বিষয়, বড় ক্রোধের বিষয়, যে আন তাকুলু মা লা তাফআলুন, যে তোমরা এমন কথা বলবে যা নিজেরাই আমল করছো না। এই জন্য যিনি বলবেন মানুষকে কোনো নেক আমল করতে, অবশ্যই তার নিজের জন্য, নিজে যেন আগে সেটা আমল করেন এবং পূর্ণাঙ্গভাবে তার উপরে তিনি পাবন্দ থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষ, তাদের চেহারাগুলোকে চেনা যাচ্ছে না, ঠোঁট মোটা হয়ে পুড়ে কয়লার মতো কালো হয়ে গেছে, তারপরেও সামনে জ্বলন্ত অঙ্গার, সেখান থেকে নিয়ে নিয়ে তারা এগুলো খাচ্ছে। আর তাদের পেটের মধ্যে সেই আঙ্গারগুলো গিয়ে নারী ভুঁড়িকে সব পুড়িয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে দিচ্ছে। এই যন্ত্রণাদায়ক শাস্তি নিজেরাই গ্রহণ করছে। জিজ্ঞাসা করা হলো, এরা কারা? বলা হলো, এরা হলো পৃথিবীর ওই সকল মানুষ যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করত, অন্যায়ভাবে খেত। এতিমের সম্পদ সম্পর্কে আল্লাহ পাক বলেন যে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা জুলুম করে এতিমের সম্পদকে খায়, তারা সম্পদ খায় না, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে আগুন খায়, ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা জাহান্নামে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষ, দেখলেন যে ছিদ্র পথ জমিনের মাঝখানে, সেখান থেকে বিরাট একটা গাভী বের হয়ে আসলো। কিন্তু সেই গাভী আবার ওই ছিদ্র পথ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু এত বড় শরীর বিশিষ্ট একটা গাভীর ছিদ্র পথ দিয়ে ভিতরে ঢোকা সম্ভব না। তখন জিবরিল আমিন বললেন, এরা হলো পৃথিবীর ওই সকল মানুষ যারা বড় অহংকারী ছিল, যতটুকু না তার চেয়ে নিজেকে অনেক বড় করে মানুষের সামনে কি করত, উপস্থাপন করত। এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী দেখলেন যে কিছু নারীকে, অনেক বড় তার রয়েছে শূন্য ঝুলান্ত, সেই ঝুলান্ত তারের সাথে কিছু নারীকে স্তনের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তখন জিবরিল আমিন বললেন, এরা হলো পৃথিবীর ওই সকল নারী যারা যেই পুরুষদের সাথে দেখা যায় নাই, তাদের সাথে পর্দা করতো না এবং অবলীলাক্রমে পরপুরুষের সাথে চলাফেরা করতো, ঢলাঢলি করতো, সেই নারীদেরকে আল্লাহ পাক ঝুলিয়ে শাস্তি দিচ্ছেন। এদেরকে জাহান্নামের শাস্তি তো পরকালে আছেই, কিন্তু এখন এই শাস্তি পরজগতের আলমে বরজাখের শাস্তি হলো তাদেরকে স্তনের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষের মুখ দিয়ে পাইপ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর সেই পাইপ এর কারণে জিহ্বা বের হয়ে আসতেছে, আর সে শুধু আর্তনাদ করতেছে, কঠিনভাবে চিৎকার করছে। বলা হলো, এরা হলো পৃথিবীর ওই সকল অপরাধী আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নতকে যারা বিকৃত করেছিল,
যেই কথা বোঝাবার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, আল্লাহর নবী যেই কথাটি বোঝাবার জন্য হাদিস বলেছেন, সেটা না বুঝিয়ে সত্য বুঝেও তারা মানুষকে অপব্যাখ্যা করে কোরআন হাদিসের বোঝাতো, তাহরিফ করত, পরিবর্তন করত, তাদেরকে এই শাস্তি আল্লাহ পাক দেখিয়ে দিলেন আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষের শরীর থেকে গোশত কেটে ফেলা হচ্ছে এবং সেই গোশত খেতে তাকেই বাধ্য করা হচ্ছে। জিবরিল বললেন, এরা হলো পৃথিবীর ওই সকল মানুষ যারা পরনিন্দা করত। এর আগেও গীবতের এক শাস্তির এক চিত্র দেখা হয়েছে, হ্যাঁ, যে শরীরকে চিরে ফেলতেছে নখ দিয়ে। আর একটা দেখা হয়েছে যে গায়ের গোশত কেটে ফেলা হচ্ছে এবং নিজের গোশত নিজেকে খেতে বাধ্য করা হচ্ছে। বলা হচ্ছে এরা হলো ওই সকল মানুষ যারা মানুষের দোষ ত্রুটি চর্চা করতে মজা পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু নারীকে তাদের পায়ের সাথে আর মাথার সাথে বেঁধে লোহার লাঠি দিয়ে পিটাই করা হচ্ছে। বলা হলো পৃথিবীর ওই সকল কুমারী নারী, এরা কোনো বিয়ে শাদী হয় নাই, কিন্তু তারপরেও তারা জেনা ব্যভিচার করে সন্তান জন্ম দিয়েছিল যে নারীরা, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল দেখলেন কিছু মানুষ তাদের চোখগুলো নীল, উপরের ঠোঁট একেবারে উপরে উঠে গেছে, নিচের ঠোঁট নিচে নেমে গেছে। জিবরিল বললেন, এরা হলো পৃথিবীর ওই সকল মানুষ যাদেরকে আল্লাহ পাক কিছু পয়সাপাতি দিয়েছিলেন, কিন্তু এই পয়সাপাতি দিয়ে তারা মদ কিনত আর এই মাদক দ্রব্য সেবন করত, মদ খেত, মাদক দ্রব্যের আকৃষ্ট ছিল, মদ পান করত, তাদের এই শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ, তাদেরকে দেখতে মানুষ মনে হয় কিন্তু পুরো শরীরটার গঠন হলো শূকরের মতো, চেহারাটার শূকরের মতো হয়ে গেছে। জিবরিল বললেন, এরা হলো ওই সকল মানুষ যারা দুনিয়ায় মিথ্যা সাক্ষী দিত, নিজের পার্টিকে, নিজের লোককে একটু জিতাবার জন্য কি করত, অল্প কিছু পয়সা পাতি খায়া মিথ্যা সাক্ষী দিত। হ্যাঁ, আমি নিজের চোখ দিয়ে দেখছি এটা করছে, অথচ ডাহা মিথ্যা করে। এই কাজ যারা করবে কিয়ামতের দিন কি হয়ে উঠবে? তারা শূকর হয়ে উঠবে, যারা মিথ্যা সাক্ষী দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু নারী পুরুষকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, জীবন্ত মানুষগুলোকে। জিবরিল বললেন, এরা হলো পৃথিবীর ওই সকল ছেলে মেয়ে যারা বাপ মাকে কষ্ট দিত, কথাবার্তা আচরণে বাবা মার কোনো খেদমত তো করতোই না, বাবা মা কষ্ট পায় এমন আচরণ করতো, এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ তাদের বুকের উপরে গরম পাথর বসিয়ে দেওয়া হয়েছে, সে পাথরের যন্ত্রণায় তাদের ভিতরের কলিজাগুলো সব ভুনা হয়ে যাচ্ছে। জিবরিল বললেন, এরা হলো পৃথিবীর ওই সকল নারী পুরুষ যারা দুনিয়ায় অশ্লীল গান বাজনা করত, সেই গান বাজনায় বহু মানুষ কি হতো, খারাপের পথ ধরতো, এদের জন্য এই শাস্তি বরাদ্দ রয়েছে। আমার প্রিয় ভাইরা, বাদ্যযন্ত্র সম্পূর্ণভাবে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিকাসরিল মাজামির, আমাকে পাঠানো হয়েছে বাদ্যযন্ত্রকে ভাঙার জন্য, রাসূল বলছেন। আর যারা এই গান গায়, নারী পুরুষ গায়ক এবং গায়িকা, তাদের উপার্জিত অর্থ হারাম, এটাও হাদিসে ইরশাদ হয়েছে। বেবিচারিক যেই নারী বেবিচার করে, প্রতিটা নারী তার সম্ভ্রম বিক্রি করে কি করে, টাকা উপার্জন করে, তার প্রতিটি পয়সা হারাম। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষকে একটা চাক্কার মধ্যে ফেলে তাদেরকে গুঁড়ি করে দেওয়া হচ্ছে। জিবরিল বললেন, এরা হলো অহংকারী মানুষ, দুনিয়ায় অহংকার করতো, তাদের এই শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু ফেরেশতা রাসূলকে ডেকে বলছে যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে আপনি হুকুম করুন, তারা যেন অসুস্থ হলে, কোথাও শরীরে জমাট বাঁধা রক্ত থাকলে তারা যেন সিঙ্গা লাগিয়ে সেই রক্তকে কি করে, বের করে ফেলে। আধুনিক শল্য চিকিৎসা, অপারেশন, সেটাই বলা হয়। অ্যান্টিবায়োটিক খেয়ে শরীর সুস্থ করার চেয়ে প্রয়োজনে অপারেশন করা বেশি নিরাপদ। অ্যান্টিবায়োটিক খেলে হিমোগ্লোবিন দুর্বল হয়ে যায়, মানুষ দুর্বল হয়ে যায়, হার্ট দুর্বল হয়ে যায়। আর যদি কোনো জায়গায় একটু রক্তপুষ জমে আসে, হালকা একটু ডাক্তারে কেটে কি করে ফেলে, বের করে ফেলে। তো এইটা, এই সিঙ্গা লাগানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিঙ্গা লাগাতে ফেরেশতারা পরামর্শ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে নাকের মধ্যে ঘ্রাণ টের পাচ্ছেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সুঘ্রাণ আপনি নাকে পেলেন, এখন কিছু দূর যাওয়ার পরে দুর্গন্ধ পেলেন। জিবরিল বললেন, এটা হলো জাহান্নামের দুর্গন্ধ। জাহান্নাম অত্যন্ত পচা জায়গা, দুর্গন্ধের জায়গা। এমনকি এক হাদিসে আছে, লাউ আন্না দালবাম মিন গাসসাকিন ইহরাকু ফিদ দুনিয়া লা আনতানা আহলুদ দুনিয়া, দুনিয়ার মানুষকে পচা দুর্গন্ধময় যে পুষ খাওয়ানো হবে জাহান্নামীকে,
সেই পুজের এক বালতি পুজ যদি পৃথিবীর কোথাও ছেড়ে দেওয়া হতো, লাআনতানা আহলুদ দুনিয়া, গোটা পৃথিবীর মানুষকে দুর্গন্ধময় বানিয়ে ফেলতো। এক বালতি পুজ কোথাও ফেললে, আর সেইটা যার খাবার হবে তার অবস্থাটা কি হবে? অত্যন্ত সুন্দর চেহারার এক যুবক এসে আল্লাহ নবীকে আসসালামু আলাইকুম দিল। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটার প্রতি আপনি যেভাবে তাকিয়েছেন, আপনার বড় পছন্দ হয়েছে যুবকটাকে। রাসূল বললেন, হ্যাঁ। বলছে, এ হলো ইসলাম ধর্ম। আপনি যে দ্বীনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন, এটা হলো দ্বীন ইসলাম। আপনার কাছে যেমন নাকি এই দ্বীনটা বড় পছন্দ হয়েছে, আপনার উম্মতের কাছেও এই দ্বীনটা পছন্দনীয় থাকবে। এই দ্বীনকে জিন্দা করার জন্য যুগে যুগে কালে কালে তারা তাদের সবচেয়ে প্রিয় বস্তু, নিজের জীবনটা এই দ্বীনের জন্য তারা কোরবান করবে। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে অসংখ্য নিদর্শন দেখতে দেখতে আপনার আমার প্রিয় নবী ফিলিস্তিনের মসজিদ আকসা, যেটা নিয়ে এখন যুদ্ধ লড়াই, আল্লাহ সুবহানাহু এই রজব মাসেই কিন্তু সালাহুদ্দিন আইয়ুবী মসজিদ আকসাকে পুনরুদ্ধার করেছিল খ্রিস্টানদের হাতে। এখন ইহুদিদের হাতে আল্লাহ সেই রজব মাস এসে গিয়েছে, তুমি তোমার বান্দা বান্দিকে মসজিদ আকসা এই রজব মাসের মধ্যে উদ্ধার করার তৌফিক দিয়ে দাও। মসজিদে আকসায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। পরবর্তী ঘটনা প্রবাহ ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আমরা করবো ইনশাআল্লাহ। যেগুলো আমরা শিক্ষণীয় বস্তু শুনলাম, এর উপরে পূর্ণাঙ্গভাবে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। অন্যায় কাজগুলো থেকে ফিরে থাকার তৌফিক সকলকে দান করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।